আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এখন খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর কিছুক্ষণের মধ্যে দুদিনের সফরে সাইপ্রাস পৌঁছবেন। গত দুদশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। রওনা হওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভারতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি নিকস খ্রিস্টোডাউলিদেস। এরপর তারা লেমেসাসে ভারত ও সাইপ্রাসের বাণিজ্য প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে মিলিত হবেন। আগামীকাল তাঁর সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ডিজিটাল সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। সাইপ্রাস থেকে রওনা হওয়ার আগে সরকারিভাবে প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন সে দেশের রাষ্ট্রপতি। আগেই জানানো হয়েছে, ত্রিদেশীয় সফরের দ্বিতীয় ধাপে শ্রী মোদী কানাডায় G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। দেশে প্রত্যাবর্তনের আগে তাঁর ক্রোয়েশিয়া যাওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লখনৌতে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উত্তরপ্রদেশ পুলিশের নবনিযুক্ত 60,000-এর বেশি কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা মজবুত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ পুলিশ বাহিনীতে নবনিযুক্তদের মধ্যে 12,000 মহিলা রয়েছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের গত 11 বছরের কার্যকালে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনা সম্ভব হয়েছে। मोदी जी ने 11 साल के अंदर जो देश को आगे बढ़ाने का काम किया है, उसको 47 के भारत की नींव डालने का काम मेरे सामने बैठे युवाओं ने करना है। इस 11 साल के अंदर 25 करोड़ लोग गरीबी रेखा के बाहर आए, 60 करोड़ लोगों को गैस का सिलेंडर, 5 लाख तक का इलाज नरेंद्र मोदी जी ने कर पिछड़े, दलित और आदिवासियों के जीवन में एक नया उजाला भरने का काम किया है। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত 32 জনের ডিএনএ শনাক্ত করা গেছে। এ পর্যন্ত 14 জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত সুপার ড রজনীশ প্যাটেল জানিয়েছেন, যাদের দেহের ডিএনএ শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মৃতদেহ সম্মানের সঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানান, আজ বেলা 11টা নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর ডিএনএ শনাক্তকরণ সম্ভব হয়েছে। गुजरात के पूर्व मुख्यमंत्री श्री विजय भाई रूपानी जी का एयर इंडिया अहमदाबाद गेटवे की फ्लाइट के क्रैश में अवसान हुआ है। आज सुबह करीबन 11:10 को उनका डीएनए मैच हुआ है। उनका पार्थिव शरीर परिवार एवं वरिष्ठ आगेवानों के साथ चर्चा होने के बाद और आगे की जानकारी आप सबको दी जाए। উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। আজ সকালে কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ডে কপ্টারটি আছড়ে পড়লে পাইলট সহ মোট 7 জনের মৃত্যু হয়। উল্লেখ্য, আগে থেকেই নিরাপত্তাজনিত কারণে ডিজিসিএ চারধাম যাত্রায় হেলিকপ্টারের ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রিত করেছিল। তা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ঘটল তা ভালো করে খতিয়ে দেখা হবে। ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ অসামরিক বিমান চলাচল সচিব, ডিজিসিএ এবং অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। আপাতত আগামীকাল পর্যন্ত এই এলাকায় হেলিকপ্টার পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। ডিজিসিএ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ আজ তৃতীয় দিনেও অব্যাহত। এদিন ইসরায়েলের বিভিন্ন শহরে কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় তেহরানের একটি তেলের ডিপোয় আজ আগুন লেগে যায়। গত শুক্রবার ইরানের হামলায় প্রায় 300 জন ইসরায়েলি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে কমপক্ষে 7 জন এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। তেল আভিভ সহ ইসরায়েলের বিভিন্ন শহরে মাঝে মাঝেই আকাশপথে হানার সতর্কতা হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের উপকূলবর্তী শহর বাতিয়ামে একটি বড় বাড়ি ভেঙে পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হানায় তামরা শহরেও 4 জনের মৃত্যু হয়েছে। রেভোটে ওয়াইম্যান বিশ্ববিদ্যালয়ে সমূহ ক্ষতির খবর পাওয়া গেছে। পাশাপাশি ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইরানের সমর্থনে ইসরায়েল বিরোধী অভিযান শুরু করেছে। তেহরানে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তবেই ইরান প্রত্যাঘাত করা বন্ধ করবে। ইরানের ভারতীয় দূতাবাস থেকে সে দেশে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের প্রেক্ষিতে তেহরান সহ একাধিক শহরে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে দূতাবাস ভারতীয়দের সতর্ক করে বলেছে, প্রয়োজনে 989128109115 এবং 9128109109 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড ও চিকিৎসা বিলে নানা কারচুপি রুখতে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য কমিশনের সুপারিশের ভিত্তিতে এ সংক্রান্ত আইনটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য বিধানসভায় আগামীকাল দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রিভিশন বিল 2025 উত্থাপন করা হবে। এরপর আগামী দুদিন 1.5 ঘণ্টা করে মোট 3 ঘণ্টা বিলটির উপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আলোচনায় অংশ নিতে পারেন। আগামীকাল দুপুরে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 মিনিটে।